আমার জামার মতন কার নকশি পিঠা অনেক পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। দেখেন, আপনাদের ভাইয়া কিন্তু নকশি পিঠা খেতে খুবই পছন্দ করে। তার কারণে আম্মু অনেকগুলা নকশি পিঠা বানিয়েছে। পিঠাগুলা খেতেও খুবই মজা হয়েছে। এই তো রুকায়া মামাম ছিল ঘুমিয়ে, সে ঘুমিয়ে থাকা অবস্থায় আমার রান্না করে নিতে হবে, কারণ সে উঠলে আমাকে আর কিছুই করতে দিবে না। একটু সিম্পলের মধ্যেই রান্না করব। করলা ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে। এখন আমার করলা ভাজি করা শেষ। এখন আমি খালি একটু গরুর মাংসটা রান্না করব। এই তো তার কারণে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ময় মসলা দিয়ে পুরা মশলাটা এখন খুব ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা কষানোর পরে আমি গরুর মাংসগুলো দিয়ে মাংসটা পুরা ভালোভাবে কষিয়ে নিব। আর কোরবানির গরুর মাংসের কিন্তু স্বাদই অন্যরকম হয়। শুধু গরুর মাংসটা খেতে ইচ্ছা করতেছিল না, তার কারণে আমি একটু ভুনা খিচুড়িও রান্না করে নিয়েছি খাওয়ার জন্য। ভুনা খিচুড়ি দিয়ে গরুর মাংস খেতে কার কার পছন্দ আমার মতন সবাই কমেন্ট করবেন, যাদের যাদের পছন্দ। এই তো দেখেন আমাদের গরুর মাংস এবং খিচুড়ির ফাইনাল লুক। গরুর মাংসটা অনেক মজা হয়েছিল। আপনাদের ভাইয়া খেয়ে অনেক প্রশংসা করেছে আমার। দেখেন রুকাই মামাম তো খায় না, মানে আমি কোন একটা খাবার নিয়ে আসলে মানে সে এটা দেখে মানে অনেক একটু মানে নিয়ে টেস্ট করবে এটা কেমন। এই তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এই যে দেখেন আন্টি রুটি বানাচ্ছে, তার মধ্যে রুকাই মামাম পুরো আটার মানে ডিব্বাটা নিয়ে পুরো সে তার শরীরে পুরো মাখতেছিল। সে যে এত পরিমাণ দুষ্টুমি করতেছিল, দেখেন আমার মেয়ে কি সুন্দর করে রুটি বানিয়েছে। পুরা মনে হচ্ছে না রুকাই মামাম পুরাটা বানিয়েছে। ভাই রুকাই মামামের জন্য মাশাআল্লাহ বলবেন, সে এত পরিমাণ পাকনামি করে মানে যা বলার নাই কিছু। এই তো তারপরে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আমার খুব গিরিল খেতে ইচ্ছা করতেছে, তুমি গিরিল নিয়ে আসো। তারপরে এই তো গিরিল দিয়ে নান রুটি আনতে বলছিলাম, কিন্তু নান রুটি পায় নাই, তার কারণে তুন্দুল রুটি নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াকে একটা খাবারের কথা বলার সাথে সাথে সে আমার জন্য নিয়ে আসে। আর আমাদের এখানে গ্রিলটাও খুবই মজা হয়েছে। আর রাতে খাবারে ছিল আইর মাছটা, শুধু আমি ভিডিও করেছি। তো আজকের আমার ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন। নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।